ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেল স্টেশন ও সাইলোর মাঝখানে রেলওয়ে পরিত্যক্ত ভূমিতে নির্মাণ করা হয়েছে একটি দৃষ্টিনন্দন খেলার মাঠ। স্থানীয় একদল তরুণ স্বেচ্ছাশ্রমে রেলওয়ের পরিত্যক্ত ভূমির বন জঙ্গল পরিষ্কার করে মাঠটি খেলার উপযোগী করা হয়েছে। এলাকার বিত্তবানদের আর্থিক সহযোগিতায় মাঠের চারপাশে বেঞ্চ বসিয়ে মাঠটি দৃষ্টিনন্দন করা হয়। স্থানীয় তরুণরা মাঠটির নাম দিয়েছে আশুগঞ্জ স্টেডিয়াম। এই স্টেডিয়ামকে ঘিরে ক্রীড়ামোদী যুব সমাজের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ। প্রতিদিনই একদল ক্রীড়ামোদী যুবক মাঠের পরিচর্যা করছেন। এখন এই মাঠ উদ্বোধন করতে চলছে নানান প্রস্তুতি। মাঠে এখন খেলা শুরু করবে, এই অপেক্ষার বাঁধ যেন কিছুতেই মানতে পারছে না তরুণরা। আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র ও সার কারখানায় মাঠ থাকলেও তা বহিরাগতদের খেলার কোনো সুযোগ নেই। তাই আশুগঞ্জ উপজেলায় এমন একটি খেলার মাঠের প্রয়োজনীয়তা ছিল দীর্ঘদিনের। মাঠের উদ্যোক্তারা বলছেন স্টেডিয়ামে ফুটবল ও ক্রিকেট সহ সব রকমের খেলাধুলার জন্য উন্মুক্ত। আমরা যখন চরচরতলা যুব সমাজ এই মাঠটি সংস্কারের হাতে নেই, তখন টোটাল আশুগঞ্জবাসীর সকল সচেতন নাগরিকদের সারা আমরা পেয়েছি। আমাদের পরিকল্পনা এই সারা বাংলাদেশের নামি দামি প্লেয়াররা এই মাঠে খেলবে। আমরা বড় বড় টুর্নামেন্ট পরিচালনা করবো। এই মাঠ থেকে নতুন প্রজন্ম গড়ে উঠবে। আশুগঞ্জের সর্বস্তরের মানুষের জন্য এই মাঠটি উন্মুক্ত থাকবে। আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই আমাদের আশুগঞ্জ স্টেডিয়ামের পিছনে যার সবচেয়ে বড় অবদান, উনি আমাদের ইউনু মহোদয় জনাব রাফে মোহাম্মদ সরা স্যার এবং আমাদের এডিসি মহোদয়, যার দুইজনের সহযোগিতায় আমরা এই মাঠটা করতে সক্ষম হয়েছি। আমাদের এলাকার বড় ভাইয়েরা, ছোট ভাইয়েরা, ভাতিজা, কাকারা অনেকেই প্রবাসে আছে। তাদের সবচেয়ে বড় অবদান হলো যারা প্রবাসে আছে তাদের অর্থের দ্বারাতে আমাদের এই কাজটা আরো এগিয়ে যাচ্ছে তড়িৎ গতিতে। আমরা আরো যারা আছেন আপনাদের কাছে আর্থিক সহযোগিতা চাই। আমাদের মাঠের 85% কাজ আমরা শেষ করে ফেলেছি। এখন 15% কাজ বাকি আছে। আমাদের সামনে একটা শেড করতে হবে, গ্যালারি, আর মাঠের ভিতরে কিছু কাজ আছে। ওই কাজগুলো শেষ করে আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ইউনু স্যারকে নিয়ে বসে আমরা একটা ডেট ফিক্স করব কোন দিন উদ্বোধন করা যায়, এবং সবাইকে নিয়ে আমরা এই মাঠটা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের আশুগঞ্জ অর্থনৈতিকভাবে অনেকটাই স্বাবলম্বী, কিন্তু আমাদের আশুগঞ্জে ভালো বিনোদনের জায়গা, ভালো খেলার মাঠ অনেক দিনের যাবতেই এটার একটা অভাব ছিল। ইনশাল্লাহ আমরা উত্তরপাড়া যুব সমাজ, চরচারতলা যুব সমাজ, টোটাল আশুগঞ্জের যুব সমাজ একটি খেলার মাঠ, একটি আধুনিক মিনি স্টেডিয়ামের উদ্যোগ হাতে নেই। তারই ডাকে সাড়া দিয়ে আমাদের সর্বস্তরের আশুগঞ্জের মানুষ আমাদের এই ডাকে সাড়া দিয়ে সবাই আমাদের এই মাঠটি করার ক্ষেত্রে সর্বস্ত সাহায্য সহযোগিতা করছে। রাজনৈতিক দলগুলো চাইলে এ মাঠে সভা সমাবেশও করতে পারবে। তাদের এই সুন্দর উদ্যোগে স্বাগত জানিয়েছে এলাকাবাসী। সবসময় পাশে থাকার প্রতিশ্রুতিও দিয়েছে অনেকে। সাইলো এবং রেল স্টেশনের মধ্যবর্তী যে মাঠটা যেভাবে আবিষ্কৃত হয়েছে, আমি সম্পৃক্ত সবাইকে অভিনন্দন জানাই এবং মাননীয় জেলা প্রশাসক, মাননীয় উপজেলা নির্বাহী অফিসার সহ আশুগঞ্জের সর্বস্তরের ক্রীড়াবিদ, সমাজসেবক, সংগঠক, রাজনীতিবিদ সবার প্রতি আমার আহ্বান, এই মাঠটা আশুগঞ্জের সার্বজনীন মাঠ হবে। আশুগঞ্জ স্টেডিয়াম নামে যে মাঠ, এটা সারা বাংলাদেশের জন্য একটি মডেল মাঠ হবে। সেই মাঠে আমরা আশুগঞ্জের সকল ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক, ক্রীড়াবিদ খেলাধুলায় অংশগ্রহণ করব সে প্রত্যাশা করি, এবং সবাইকে এই মাঠে সার্বিক সহায়তা প্রদান করার জন্য আমি বিনীত অনুরোধ করছি। 3 দিক সবুজে ঘেরা মেঘনা তীর ঘেঁষে নির্মিত এই মাঠ এলাকার যুব সমাজকে খেলাধুলায় আরো মনোযোগী করবে বলে মনে করছেন সচেতন মহল। নিউজ ডেস্ক, জনতার টিভি। জনতার টিভি, জনগণের আয়না।